নমস্কার, আমার নাম পুনম নাথ। শ্রীভূমি জেলার পুরোহিত সম্মিলনীর আয়োজিত এই অষ্টলক্ষ্মী পূজার সামনে আমরা নমস্কার, আমি বরুণ, নোমাডিক বন আমার চ্যানেল। আর এই মুহূর্তে আমি চলে এসেছি, এই মুহূর্তে যে অনুষ্ঠানে এসেছি সেই অনুষ্ঠানটা হচ্ছে অষ্টলক্ষ্মী পুজো। আর এই অষ্টলক্ষ্মী পুজো ব্যাপারটা আক্ষরিক অর্থে হলো লক্ষ্মীর 8টি রূপ। আর এই লক্ষ্মীর 8টি রূপের মধ্যে লক্ষ্মী স্তোত্রমের মধ্যে যেসব লক্ষ্মীর প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলোই এখানে পুজো হচ্ছে। আর এটা সম্ভবত নর্থ ইস্টের মধ্যে সম্ভবত এই প্রথম যেটা করিমগঞ্জ শহরে শ্রীভূমি জেলায় প্রথম পুজোটা হচ্ছে। শ্রী শ্রী অষ্টলক্ষ্মী পূজা। অষ্টলক্ষ্মী আক্ষরিক অর্থে 8 লক্ষ্মী। 8 লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। লক্ষ্মীর 8টি বিশেষ শাস্ত্রীয় রূপ। তারা সম্পদের 8টি উৎস তথা লক্ষ্মী দেবীর বিভিন্ন শক্তির প্রতীক। অষ্টলক্ষ্মী কর্তৃক প্রদায়িত সম্পদের অর্থ হল সমৃদ্ধ, সুস্বাস্থ্য, জ্ঞান, শক্তি, সন্তানাদি, ক্ষমতা ইত্যাদি। অষ্টলক্ষ্মী স্তোত্রম অনুসারে অষ্টলক্ষ্মীরা হলেন আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজললক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, ধৈর্যলক্ষ্মী, বিজয়লক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, ঐশ্বর্যলক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী, রাজ্যলক্ষ্মী, বরলক্ষ্মী, অস্তন্যলক্ষ্মী। প্রতিটি লক্ষ্মী ভিন্ন ভিন্ন বর্ণনা হয়েছে। যেমন কোনো লক্ষ্মীর তালিকায় অন্যান্য কয়েকটি রূপেরও অন্তর্ভুক্তি করা হয়েছে। প্রতি লক্ষ্মীর বর্ণনা অনুসারে আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী ঋষি ভৃগুকন্যা রূপে অবতার হয়েছিল। সমুদ্র মন্থনের সময় এই আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী প্রকটিত হন। তিনি সাগর কন্যা। ধনলক্ষ্মী, তিনি সাধককে সকল বৈশ্বিক সুখ সমৃদ্ধি প্রদান করেন। ধান্যলক্ষ্মী, তিনি কৃষি সম্পদ দাত্রী, যিনি কৃষকের গৃহে নবান্নে ধান্য লক্ষ্মী রূপে পূজিত হন। অগণিত দর্শক একটা সুন্দর সময়, বৃষ্টি পড়ছে, খুব অল্প অল্প বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আজকে দ্বিতীয় দিন। আর এখন একটা সুন্দর সময় আমি এসে গেছি, যে সময়ে আলতি চলছে।
অনুষ্ঠান হয়েছিল সেই যজ্ঞ দেবী। সামনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নমস্কার, আমার নাম পুনম নাথ।
যে অষ্টলক্ষ্মী পুজো হচ্ছে এখানে, এই সম্বন্ধে একটু কিছু বলুন। অষ্টলক্ষ্মী পূজা সম্ভবত উত্তর পূর্ব ভারতে আর কোনো জায়গায় হয়নি। এই সর্বপ্রথম শ্রীভূমি জেলার শ্রীভূমি শহরে শ্রীভূমি পুরোহিত সম্মেলনী কর্তৃক এইবার অষ্টলক্ষ্মীর পূজা হচ্ছে। আমরা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে অষ্টলক্ষ্মীর পূজা আমরা শ্রীভূমি শহরে করব। নানা ধরনের প্রতিকূলতা, নানা ধরনের প্রতিবন্ধকতা এইসব কাটিয়ে উঠে শেষ পর্যন্ত মা লক্ষ্মীর আশীর্বাদে এবং এতদ অঞ্চলের জনসাধারণের অনুপ্রেরণায় আমরা আজ অষ্টলক্ষ্মীর পূজা সমাপন করতে আমরা সফলকাম হয়েছি। আগামীতে আবারও আমাদের করার ইচ্ছা আছে। আপনারা যারা ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে যে যেভাবে পারছেন সেইভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল। আগামী দিনে আরও বড়োভাবে যাতে আমরা করতে পারি এবং জনসাধারণের সাহায্য সহানুভূতি আমরা পাই, এই আশাটুকু আমাদের চিরদিন থাকবে। অনেক অনেক ধন্যবাদ বাবুকে। ওনার পরবর্তীতে এটা একটা আনুষ্ঠানিকভাবে হয়তো আমাদের করিমগঞ্জ শহরে এই ধরনের যেগুলো আমাদের সংস্কৃতি, আমাদের দর্শন থেকে প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে বা আমাদের জ্ঞানের পরিধি যা হয়তো সংকুচিত হয়ে আসছে, সেই সংকুচনটাকে আরও সুপ্রশাসন করার জন্য ওনারা এগিয়ে এসেছেন। এই করিমগঞ্জ সম্মিলনীর এই সুন্দর প্রয়াস, আর এই সুন্দর প্রয়াসকে আশা করি করিমগঞ্জবাসী তথা বরাক ভ্যালির প্রতিটি নাগরিক এটাকে সাধুবাদ জানাবে। তো আমি অস্থায়ী কার্যালয়ে পেয়ে গেছি রবীন্দ্র চক্রবর্তী মহাশয়কে। তো ওনার কাছ থেকে আমাদের অষ্টলক্ষ্মীর বা লক্ষ্মী স্তোত্রম থেকে যে লক্ষ্মীর যে বর্ণনা এবং ওই সম্বন্ধে কিছুটা জেনে নেবার চেষ্টা করব। শ্রীভূমি জেলার পুরোহিত সম্মিলনীর আয়োজিত এই অষ্টলক্ষ্মী পূজার সামনে আমরা উপস্থিত হয়েছি। এটাতে অষ্টলক্ষ্মী পূজার প্রথমে আদিলক্ষ্মী, তারপরে ধনলক্ষ্মী, বিজয়লক্ষ্মী, এইরকম 8 জন আছেন। হ্যাঁ, 8 জন আছেন। আমাদের যে শাস্ত্র অনুসারে অষ্টলক্ষ্মী মানে, লক্ষ্মী মানে শ্রী যতক্ষণ আছে ততক্ষণই লক্ষ্মী আছেন। আমরা সবার নামের আগে শ্রী, শ্রীযুক্ত, শ্রীমান ইত্যাদি লাগিয়ে থাকি। যখনই আমাদের দেহ থেকে জীবন চলে যাবে তখনই শ্রী শব্দ উঠে যাবে, তখনই স্বর্গীয় শব্দ লাগবে। স্বর্গীয়, হ্যাঁ। তাই আমরা সবার আগে শ্রী, শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীমতী ইত্যাদি লাগিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, লক্ষ্মী আমাদের আজকের যে এই 8 রূপে লক্ষ্মীর পূজা হচ্ছে, এই লক্ষ্মী আমাদের দেহে বিদ্যমান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেহে বিদ্যমান। আমাদের শাস্ত্রে আছে, করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করম লেতু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। এই যে করদর্শন, যেটা প্রথমেই আমরা ঘুম থেকে ওঠার পরেই আগে লক্ষ্মীকে দর্শন করি। লক্ষ্মীকে দর্শন করে আমরা সমস্ত কিছু করি। লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, জ্ঞানের দেবী, শক্তির দেবী, বিজয়ের দেবী। যত কিছু আমাদের পাওয়ার আছে, চাওয়ার আছে, সব কিছু শ্রীতে বিদ্যমান এবং শ্রীতে বিদ্যমান। কাজেই আমরা যতক্ষণ শ্রীযুক্ত আছি ততক্ষণ শ্রীমতী লক্ষ্মী দেবী আমাদের সাথে আছেন। একবার দুর্বাসা মুনি
দুর্বাসা, আচ্ছা, দুর্বাসা। হ্যাঁ হ্যাঁ, দুর্বাসা মুনি গেছিলেন স্বর্গে, আচ্ছা, তার সমস্ত জীবনের সাধনা লব্ধ, সমস্ত জীবনের সাধনা লব্ধ আশীর্বাদ নিয়ে যাতে দেবগণ সুস্থ এবং সুন্দর থাকেন, তাই দেবগণকে আশীর্বাদ দেওয়ার জন্য তিনি একটি কৌস্তভ মালা প্রদান করেছিলেন। কিন্তু দেবরাজ সেই মালা নিজের গলায় না পড়ে তিনি ঐরাবতের গলায় দিয়েছিলেন, এবং ঐরাবত তখন সেই মালা পদপিষ্ট করে, তখনই দুর্বাসা ঋষি বলেছিলেন ইন্দ্রকে যে তুমি শ্রীহীন হও। তারপরই সমস্ত স্বর্গীয় যত স্বর্গীয় শ্রীযুক্ত জিনিস ছিল হ্যাঁ, লক্ষ্মী সহ সমস্ত সমুদ্রে হ্যাঁ, নিপতিত হলো, সমুদ্রে নিপতিত হলো সব। তখন দেবগণ বাইরে বাইরে ঘুরতে লাগলেন, সব ব্রহ্মার কাছে গেলেন। তখন ব্রহ্মা বললেন বিষ্ণুর কাছে যাও। বিষ্ণু তখন দেবগণকে বললেন যে আগে অসুরদের সাথে সমঝোতা করো, আচ্ছা। পরে সমুদ্র মন্থন করো। আচ্ছা, আমি আপনার কথা প্রসঙ্গে মানে কথার মধ্যে কথা কেটে আমি বলছি হ্যাঁ। যে লক্ষ্মী তো ঋষি ভৃগুমণির কন্যা, কন্যা। আর সমুদ্র কন্যা, সমুদ্র কন্যা, সাগর কন্যাও সাগর বলে। কন্যা। হ্যাঁ। হ্যাঁ, তো সমুদ্র মন্থনেই কি লক্ষ্মী না, প্রকট হয়েছিলেন? না না, তার আগেও লক্ষ্মী বিষ্ণু পত্নী, বিষ্ণুপত্নী। বিনি বিষ্ণু পত্নী বৈকুণ্ঠে সদা সর্বদা বিরাজমান। হ্যাঁ, কিন্তু তো অবতার রূপে- কিন্তু এখানে হচ্ছে কি দুর্বাসার অভিশাপে লক্ষ্মীকে সাগরে সমুদ্রে নিমজ্জিত হয়েছিলেন। হ্যাঁ। তাই সমুদ্র কন্যা। তাই সাগর কন্যা বা সমুদ্র কন্যা। হ্যাঁ, তারপর একটা প্রসঙ্গে আমি বলেই এখানে দেখতে পেলাম যে সন্তান লক্ষ্মী। সন্তান লক্ষ্মী দেখেন, তো এই সন্তান লক্ষ্মী বা বীর লক্ষ্মী বা গজল লক্ষ্মী, হ্যাঁ, এই যে বিভিন্ন নামে যেটা আমরা দেখেন দেখেন গজলক্ষ্মী, গজ অর্থ হচ্ছে বাহন। বাহন বা এই আজকে আমরা সবাই চাই আমার বাড়ি হোক, গাড়ি হোক, ইত্যাদি হোক। আচ্ছা, তখন বাহনের যে সিম্বল যেটা, এটা গজকে বোঝানো হইতেছে। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, গবাদি পশু বা গবাদি পশু বা কৃষিকাজে যেগুলো কৃষিকাজে যেগুলা লাগে। এখানে ধান্য লক্ষ্মী। ধান্য লক্ষ্মী আছেন খাদ্যের ব্যাপার, হ্যাঁ, খাদ্যের উনি 8 ভাগে ভাগ করে আছেন। আচ্ছা। 8 ভাগে ভাগ করে সমস্ত আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে লক্ষ্মীর 8টা রূপ। আজকে এখানে 11 তারিখে শুভ আরম্ভ হয়েছে, আরম্ভ করেছেন, উদ্বোধনী করেছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বয়ং ছিলেন, রাধিকা চক্রবর্তী, রতীন্দ্র অধ্যাপক এবং পূজা কমিটির সভাপতি সবাই ছিলেন এখানে। এবং বিশেষ করে পুরোহিত সম্মিলনীর সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তীর প্রচণ্ড পরিশ্রম এবং লোকপ্রিয়তার জন্য আচ্ছা আজকের এই আচ্ছা এত বড় উৎসব সুন্দরভাবে, তো আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন, আজকে এত সুন্দরভাবে যে হচ্ছে তার লোকপ্রীতি এত সুন্দর। সবাই এখানে দল মত সব কিছু নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে, এবং যতটুকু সম্ভব শহরের সবাই যাতে প্রসাদ পায় তারও ব্যবস্থা সংক্ষিপ্তভাবে করা হয়েছে। আগামীকালকে মহাপ্রসাদ বিতরণ হবে এবং যজ্ঞের সমাপ্তি হবে। যজ্ঞ কন্টিনিউ চলছে। হ্যাঁ, যজ্ঞ হচ্ছে বিষ্ণু যজ্ঞ, বিষ্ণু যজ্ঞ। বিষ্ণুপত্নী লক্ষ্মী, কাজেই বিষ্ণুকে তুষ্ট করতে হবে, কাজেই আমরা বিষ্ণু যজ্ঞের আয়োজন করেছি এবং সেই বিষ্ণু যজ্ঞের পূর্ণাহুতি হবে কালকে। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা রইল রবীন্দ্রবাবুকে। পেয়ে গেছি বালক পুরোহিত। বালক পুরোহিত, কি নাম তোমার? আয়ুষ চৌধুরী। হ্যাঁ, আয়ুষ চৌধুরী। আয়ুষ চৌধুরী। হ্যাঁ, তুমিও ট্রেনিং নিয়ে নিচ্ছ, পুজো করবে আগামী বছর?
করি। সত্যি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি, তোমার নাম কি? হরি হরয় নমঃ যাদবায় নমঃ